বসো, পৌঁছে দিচ্ছি। রাজনীতি করো বলে মাথা কিনে নাওনি, বেশি বাড়াবাড়ি করলে খবরটা শ্যামাদার কানে পৌঁছে যাবে। বস, কটা বাজে? কটা? সরি বস। সারাদিন মোটর বাইক নিয়ে চোরকিবাজি মেরে ঘুরে বেড়াচ্ছিস। ওদিকে নস্কর পাড়ার মাকুরা যে ঘোট পাকাচ্ছে, সে বিষয়ে কোনো খবর জোগাড় করতে পারলি না কেন? চুপ থেকে কোনো লাভ নেই। ময়নাপাড়ার পদ্মর মিটিংয়ে কারা কারা মদত দিচ্ছে, সে বিষয়ে সব খবর আমার চাই। ওকে বস, পেয়ে যাবে। বিক্রম ঘোষের সঙ্গে তোর আলাপ আছে? হ্যাঁ। ও বইটই লিখে দিল্লি থেকে সব বড়সড় পুরস্কার পেয়েছে। টিভিতে রোজই ছবি দেখাচ্ছে। কাল ওকে একটা কমিউনিটি হলে সম্বর্ধনা দেব, খবরটাকে দিয়ে দিবি। ওকে। ওখানে বেশ কিছু লোকের দরকার। হয়ে যাবে। মোটে মজদুর নয়, লেখাপড়া জানা লোক। প্রভাত সূর্য এসেছে রুদ্র সাজিয়ে, দুঃখের পথে তোমারই তুর্য বাজে। অরুণ বনে জ্বালাও চিত্ত মাঝে, মৃত্যুর হোক লয়, তোমারই হোক জয়। ভেঙেছো দুয়ার, এসেছো জ্যোতির্ময়, তোমারই হোক জয়। আপনারা জানেন, আমাদের এলাকার বিশিষ্ট নাগরিক ও লেখক শ্রী বিক্রম ঘোষ মহাশয় এবছর ওর উপন্যাস আলোর ঠিকানা গ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। তাকে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সকলের প্রিয় কাউন্সিলর শ্রী শ্যামাপদ চৌধুরী মহাশয়। স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এরপর আমাদের প্রিয় কাউন্সিলর শ্রী শ্যামাপদ চৌধুরী মহাশয় আমাদের প্রিয় লেখকের হাতে একটি উপহারের বাক্স তুলে দিচ্ছেন। স্যার। এখন বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় কাউন্সিলর শ্রী শ্যামাপদ চৌধুরী মহাশয়। এটা আমাদের গর্ব। শ্রী বিক্রম ঘোষ মহাশয় আমাদের এই এলাকার মানুষ। দীর্ঘদিন ধরে উনি লেখালেখি করেন। ওর এই পুরস্কার প্রাপ্তিতে আমরা নিজেদেরকে সম্মানিত বোধ করছি। আপনারা আপনারা কিন্তু অবশ্যই ওর আলোর ঠিকানা বইটা পড়বেন।
আমি নিশ্চিত এই বই আপনাদের জীবনে ওই টর্চের মতো নতুন আলো ও নতুন পথের সন্ধান দেবে। টর্চের মতো। আমি ওর সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। ধন্যবাদ। এবার বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় লেখক শ্রী বিক্রম ঘোষ মহাশয়। আজ আমার নগরবাসীর কাছ থেকে এই সম্বর্ধনা পেয়ে আমি অভিভূত। আমার লেখা বই যাদের ভালো লেগেছে এবং যারা এই বইয়ের মধ্য থেকে নতুন আলো ও নতুন পথের সন্ধান পেয়েছেন, তাদের আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই। নমস্কার। সখারামজি পাঠিয়েছেন। ঠিক আছে। তোমার কি দেরি হবে? কেন? কথা ছিল। বলো। শুনলাম তোমাদের মহিলা সমিতির মিটিংয়ে নাকি চেয়ারম্যান এসেছিল। হ্যাঁ, বিভূতিদা এসেছিল। আমার কাছে অনেক অভিযোগ করলেন। কিরকম? তুমি নাকি প্রমোটারদের নানা বেআইনি কাজে মদত দিচ্ছ। পার্টির কিছু কর্মীও ওদের কাছে অভিযোগ জানিয়েছে। আরে দূর, হিংসে, বুঝলে, হিংসে। ওদের আবার অভিযোগ। আরে ওই কতগুলো চেনা জানা লোক দিয়ে সব বানানো। আচ্ছা, নলিনীদের জমিটা কি তোমাকে দখল নিতেই হবে? ওসব তুমি বুঝবে না। নাও, শুয়ে পড়ো। এবার ওই লড়কিটাকে ডেকে একটু সমঝে দিন। ওদের 1.5 কাঠা জমিটা কিন্তু আমার চাই। আমি ভালো দাম দিবে। একটু সবুর করতে হবে। আরে আমাকে অন্তত 1 মাস সময় তো দিন। ঠিক আছে, কিন্তু ওই 1 মাসটা যেন আবার আপনি 2 মাস করিয়ে নেবেন না। ঠিক আছে, চলি। গুড মর্নিং বোকাদা।
মর্নিং। আজকে তুমি একটু ফ্রি আছো? কেন রে? তোমার সঙ্গে কিছু কথা ছিল। তুই সকাল 10টায় চলে আয়। আচ্ছা ঠিক আছে, রাখছি। এই যে তুমি গল্প উপন্যাসে এত চরিত্র সৃষ্টি করো, এদের কোথায় দেখতে পাও? এরা সবাই আমার চেনা মানুষজনের মধ্য থেকেই উঠে আসে। আমি কি আছি সেখানে? তুই যে একেবারেই নেই সে কথা বলা যায় না, আবার তুই যে সম্পূর্ণরূপে আছিস সে কথাও বলা যায় না। না, আমাকে ঠিক আমার মতো করে তোমার গল্প উপন্যাসে নিয়ে আসতে অসুবিধা কোথায়? অসুবিধে একটাই, তোকে নিয়ে যে লেখা সেটা লোকে পড়বে কেন? রাজনীতি করো বলে মাথা কিনে নাওনি। কিরে, কিছু ভাবছিস? তা তুমি যে বললে আমি আছি তোমার কোনো কোনো চরিত্রের মধ্যে, সেটা কিরকম? ধর ধর তোর মতো একটা চরিত্র যে মোটর বাইক নিয়ে শ্যামাদার মতো একজন রাজনৈতিক নেতার চেলা হয়ে সারা বছর পাড়াময় খবরদারি করে। তা আমি যদি সেরকম একটা চরিত্র নিয়ে লিখি, সেটা তো তোর মতোই হলো নাকি? হ্যাঁ সে তো হলো, তবে এমন নিরামিষ চরিত্র কি আর লোকে পড়বে? তার জীবনে তো কোনো নায়িকাও নেই আর কোনো প্রেমও নেই। এবার তুই বিষয়টাকে বোঝার একেবারে কাছাকাছি এসে গেছিস। অর্থাৎ তোর মতো একটা লোককে নিয়ে গল্পটা শুরু করা যেতেই পারে, কিন্তু গল্পটা যত এগোবে সেটা আর তুই থাকবি না, সে একটা অন্য মানুষ হয়ে উঠবে। আর সেই অন্য মানুষটা তৈরি করব আমি, যেটা পড়ে লোকে বলবে আহা কি অপূর্ব সৃষ্টি। সেই চরিত্র তোর থেকে সম্পূর্ণ আলাদা, কিন্তু এই অপূর্ব মানুষ হয়ে ওঠার সকল ক্ষমতা আর সম্ভাবনা এই তোর মধ্যেই লুকিয়ে রয়েছে। কিন্তু তুই তো আর সে পথে হাঁটার চেষ্টা করছিস না। তুই শ্যামাদার মতো একজন রাজনৈতিক নেতার বিশ্বস্ত চেলা হয়েই সারাটা জীবন কাটাতে চাইছিস। তুমি আমায় সে পথের হদিস দাও, আমি তোমায় গুরু মানছি। সে পথ তোমার বিবেকের পথ, সৎবুদ্ধির পথ। তোমার চেনা পথের সঙ্গে তার হয়তো কোনো মিল হবে না, তবু তবু যদি সেই সত্যকেই বুকে আঁকড়ে থাকতে পারো, তাহলে সে একদিন তোমাকে বিজয়ের পথের হদিশ দিয়ে দেবে। ও এই তো, আজ দুপুরে সখারামের লোকেরা এসেছিল। কি বললো? বলল পাশের জমিটা ওরা দলিল করে নিয়েছে, আমাদের জমিটা ওদের চাই, ভালো দাম দেবে বলেছে। কি করবি? আমরা এখানেই থাকবো। ওদের সাথে লড়াই করে পারবি? অত সহজে আমি হার মানছি না মা।
ভেতরে আসতে বলবে না? হ্যাঁ, এসো। আমায় খুব ভালোবাসো? হ্যাঁ। তাহলে সখার আমার শ্যামাদার হাত থেকে আমাদের জমিটা বাঁচাও, তারপর আমায় বিয়ে করে নাও। ওরা কি তোমাদের কোনো কাগজপত্রে সই করে দিতে বলেছে? আজ সন্ধে 6টার সময় মাকে নিয়ে গিয়ে কাগজপত্রে সই করে দিয়ে আসতে বলেছে। আজ সন্ধ্যাবেলা তুমি শ্যামাদার বাড়িতে যাবে না, আমি দেখছি বিষয়টা। শোনো, আমি বেরোচ্ছি। সদর দরজাটা টেনে দিয়ে যেও। ওই নস্কর পাড়ার নলিনী বাগিটাকে চিনিস? হ্যাঁ, ওই 2-1বার দেখেছি। হরমজাদির খুব তেল হয়েছে, আজ এখানে আসার কথা ছিল, এলো না। তুই আজকে রাতে গিয়ে ওকে ভালো করে করকে দিয়ে আসবি তো? আমি বীরু আর শম্ভুকেও বলে দিচ্ছি তোর সঙ্গে দেখা করে নেবে। আর হ্যাঁ, কাজ শেষ হয়ে গেলে আমাকে একটা খবর দিবি। খবর শুনেছ? খারা যেন ভোরসন্ধ্যায় গুরুকে ছেত্রে দিয়ে গেছে। পুলিশ এসে ওকে হাসপাতালে নিয়ে গেছে। কোন হাসপাতালে? সাগর দত্ত। আরে টিভিতে দেখাচ্ছে। আজ সন্ধ্যায় বিশিষ্ট রাজনীতিবিদ ও পুর কমিশনার শ্যামাপদ চৌধুরী নিজের বাসভবনে আততায়ীর গুলিতে প্রাণ হারিয়েছেন। খবরে প্রকাশ সেই সময় তার স্ত্রী বাড়িতে ছিলেন না।
আততায়ী সেই সুযোগটাকেই কাজে লাগিয়েছে। আমাদের বিশিষ্ট নেতা শ্রী শ্যামাপদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে আমরা সকলে গভীরভাবে শোকাহত। আসুন তার স্মৃতির উদ্দেশ্যে আমরা 1 মিনিটের নীরবতা পালন করি। আপনারা আসন গ্রহণ করুন। আমাদের পুরসভার চেয়ারম্যান বিভূতি দত্ত মহাশয় এখন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা করবেন। আপনারা সবাই জানেন যে শ্যামাপদ চৌধুরী আমাদের মধ্যে আর নেই। ওর মৃত্যুতে আমরা গভীর শোকাহত, কিন্তু ওর পৌর প্রশাসনিক কাজ চালিয়ে নেওয়ার জন্য ওর স্ত্রী শ্রীমতী তনুশ্রী চৌধুরীকে আমরা সমস্ত দায়িত্ব দিচ্ছি পার্টির পক্ষ থেকে। তনুশ্রী একজন সৎ একনিষ্ঠ রাজনৈতিক কর্মী, আমাদের মহিলা সমিতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। আপনারা ওর সাথে থাকুন, ওর পাশে থাকুন, ওর কাজকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন, পার্টির হাত মজবুত করুন। নমস্কার। এবার আমি অনুরোধ করছি শ্রীমতী তনুশ্রী চৌধুরী মহাশয়াকে কিছু বলবার জন্য। আমার বলার কথা খুব সামান্য। আপনারা যারা রাজনীতিকে ঘৃণা করে মুখ ফিরিয়ে নিয়েছেন, তারা সবাই ফিরে আসুন আমাদের এই নতুন টিমে। আমরা সবাই মিলে একসাথে রাজনীতিকে মানুষের সেবা আর সুশাসনের কাজে ফিরিয়ে আনি। নমস্কার। আততায়ীর গুলিতে নিহত পুর কমিশনার শ্যামাপদ চৌধুরীর স্ত্রী আজ এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে জানিয়েছেন ওদের বাড়িতে বহু প্রমোটারের অবাধ যাতায়াত ছিল এবং ওদের বাড়িতে কোনো সিসি ক্যামেরা ছিল না। দুর্ভাগ্যজনকভাবে বাড়ির কাছাকাছি বাতিস্তম্ভের সিসি ক্যামেরাগুলিও বেশ কিছুদিন যাবৎ অকেজো হয়ে আছে। এতৎসত্ত্বেও বিভিন্ন গোপন সূত্র থেকে খবর পেয়ে তদন্তকারী পুলিশ আজ এক স্থানীয় প্রমোটারকে গ্রেপ্তার করেছে। এসো। অনেকদিন পাঁকের মধ্যে পড়ে আছি, এবার একটু খোলা হাওয়ায় শ্বাস নিতে চাই। কি করতে চাইছো? ভাবছি একটা ব্যবসা শুরু করব, নিজের একটা স্বাধীন উদ্যোগ। তাহলে আমাকেও সঙ্গে নিয়ে নাও। আজ সন্ধ্যায় মন্দিরে চলে এসো, পুরোহিতকে বলে বিয়ের ব্যবস্থা করে নিচ্ছি। যদিদং হৃদয়ং মম, যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব, তদস্তু হৃদয়ং তব। এই নাও, সিঁদুরটা পরিয়ে দাও বাবা জীবন, নাও। আরে বকাদা, এসো এসো। তুমি আবার কষ্ট করে এলে কেন? কাউকে দিয়ে একটু বলে পাঠালেই আমি চলে যেতাম। তোর নায়িকাটিকে দেখবার যে বড় ইচ্ছে হলো। এতদিনে তুই সত্যি সত্যি
গল্প কাহিনীর নায়ক হয়ে উঠেছিস। আমার পরের কাহিনী তোদের নিয়ে লিখব। তুমিই আমার মহাগুরু। আমার বুকের মধ্যে বিবেক বুদ্ধির ধ্বনি তো তুমিই জাগিয়ে দিয়েছো। আজ আমি তোর কাছেই আমার জীবনের সেরা পুরস্কারটা পেলাম।